মিস ইউ। এই দাদা, হাই দাদা মা টানে উঠছে গা। তোমার বসি কই? হ্যাঁ বসি নাই দক্ষিণ যা। হ্যাঁ, বসিতে নিয়ে চল। কি হলো? বসি মনে হয় কার কাজ হয়ে গেছে গা। কারখাই নিয়ে গেছে? কেমনে নিল? কি জানি মনে হয় নেঙ্গুরতে বাড়ি দিয়ে না কি জানি নিচে গা। কার কাজ বসি নিচে গা। তোমার বসি কারখাই নিয়ে এটা আমার বিশ্বাস হয় না। দেখতে ভালো করি। এই দাদা, এই তো বসি। হ্যাঁ তুমি তো ধরেছো এক সাইডে। ও তাই চুনে কই গো বসি কুম্পি গেছে। হ্যাঁ এই যে ছাড়ি গরমি চাইয়া বসি কুম্বুরে ডাকুম্বুরা দছি দিশা পাই নাই। দেখছো ওই যে দেখ কি ভাগ চাই দিছে দেখছো। হ্যাঁ এই 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 দেখো সমেরা। এই দাদা, তুমি তোমার জন্য আমার মনে হয় মান সম্মান একটু থাকবে না। কে কি হয়েছে? কাপড় ঠিক করো। আইয়া হাই রে শালা পুলা রে ডিজিটাল ভুলা হয়েছিলি। সে নাগাইছে তো ঠিকই তো আছে। ঠিকই আছে তাহলে ঠিক করবো কি? দাদা, ও কাপড়টা ঠিক করো। ঠিক কিভাবে ঠিকটা করলাম আমি? একটু নিচের দিকে তাকাও। ঠিকই তো। ও হো চাইছো না কইরে নাঙ্গল ভাঙছে কোনো। বাহ বাহ বাহ, ঘুরেন যাও। হাই রে খাচ্ছ নিরা রে, হাই রে আবাতি হতি নেরা। তোকে বাপ মা কাপড়টা ভিন্দা শিকাই নাই। এই যে দেখ কাপড় ভিনছি 2-6 বছরে কাপড় খবো। হ্যাঁ এই যে কাপড় ভিন্দাইছ রাস্তাতে আইডা যাবি, রাস্তার ইডামারি ব্যক্তি দুভাই ফালাবি, মাইছে কব সরকারে কাম করে না। ওই দেখো সমেরা আহিস আমার কাছে কাপড় ভিনবার নিকে। কাপড় ভিন্দাইতে মা জীবনও খবো না। হ্যাঁ ওই যে একটা দেখ, এই যে কি পাকিস্তানি, ওই যে একটা চাইনা চাকমা, ওই যে নির্গু আসে কিবা করে কি ডরে কাফে নেমনি কাফে। হ্যাঁ আহিস আমার কাছে কাপড় ভিনবার নিকে। যাইরা শালিরা কাপড় ভিন্দাইতে মা জীবনও কাপড় খবো না। লক্ষ্মীটা বসে ফালাচ্ছে নিজের খাইয়ে মানুষের বুঝাম। ওই বানর অনেক ফারফার করলা, এদিকে আসো আগে। কোন জামু এনে যাও আইগে না ভুলা না। আগে না বলা না না অনেক তো কথা বললা, আগে নিচের দিকে তাকাও। মেজাজটা কি খারাপ ছাড়িও যদি এই কথা কয়। এটা কি একটু বাড়ি একবার বইয়ে এই পড়াই। যে নিচের দিকে তাকা। হাই সারি খাচ্ছে যে সারি ও না বেড়া মানুষ করলে তুই কইলি কি করিয়া কিসমি তাকাও। তোর ভালোর জন্য বলতেছি নিচের দিকে তাকা। কি গো এখন কেমন হলো? হ্যাঁ আমি নাকি পাকিস্তানি? হ্যাঁ ওই বানর এদিকে অনেক অপমান করছো। হ্যাঁ আমরা অপমান সহ্য করেছি, এখন কি উপায় হবে? কি কথা বলো? এই কথা বল, কথা বলবি না? এদিকে এদিকে। দেখছেন ভাইরা চেহারার কি ঢক বানাইছে? আমরা নাকি লম্বা লম্বা কাপড় পরি, আর তুই যে শর্ট কাপড় পরে এখানে অনেক লোকের সামনে দাঁড়িয়েছিলি, তোর শরম করে না? এই কথা বল, মধুপুর একাই চাবানো, কথা বলবি না? এই কথা বলিস না কেন? কথা বল, কথা বলবি। এই ভালো করে তাকা, আবার চোখ টিপ পারে কিরকমটা লাগে তাহলে? কথা বলবি না? হ্যাঁ অনেক অপমান করেছোস, অনেক অপমান করেছোস। সখী এদিকে আয়, আমার কথাও শুনছে না, ওকে একে কিছু দিয়ে লো। এই বানর নিচের দিকে তাকা। এই প্যান্টটা ঠিক কর। তোর কি শরম নাই রে? হ্যাঁ বাবু? বাবু না, বাবুর আব্বা। হাই হাই শোনো, তুমি আমাকে কি বললে? আমি চাকমা? মাক তুই কি আমি জন্টু। জন্টু না কন্টু? জন্টু কন্টু। এই তোর নাম কি রে?
জুনটু জন্টু তার বাপের নাম কি থাকিয়া থাক পাকে কও দেখি না থাকিয়া কও আঙ্গ বাবার নামে থাকিয়া আহারে, এত সুন্দর নাম। আহারে তোমার মায়ের নাম কি? একটা চর মারবো এই, তোমার মারবি কিসের জন্য? মায়ের নামই একটা চর মারবো ও আল্লাহ গো, কে না ভয় পাবে বলেন তো চাচা? এই দেখ দাঁত চোখ টিভি মারছে। দাদির চোখে সমস্যা চোখের সমস্যা না, তোকে পছন্দ করেছে। আমার না হলে সারা বেড়া মানুষ পছন্দ করবো আচ্ছা দাদি পছন্দ করছো না গো? হ্যাঁ করছে এখন দেখছস শরীর যে গুন্ড বুঝতে চাস তাই মুচ্ছ তুই তাই চোখ গুন্ড করে কি এই কি তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে? জানি তোমরা কোন বংশের মেয়া বল দেখি। হ্যাঁ খাটা মাথা মুতুন না বংশের মেয়া সাতচন্নি জানি কোনকার তোমাকে চিনি না সখী আমরা ওই পাগল ছেলেটার সাথে পারবো না। হ্যাঁ কেরা পাগল তুই কারে পাগল কইলি তুই পাগল, তোকে গুষ্টি পাগল তোর গোষ্ঠী পাগল। আমারে পাগল কো হ্যাঁ হ্যাঁ একবার খুঁজতে দেখো বাচ্চা তোমার নাল বড় বড় বুলা দুইটা ও বেলায় পাগল হইছি না বাবা আইগানি আসলে একটা পাগল। লক্ষিন্দর কি হয়েছে অগর জাত করুন না বাইসকে কিভাবে আরে কি কই পাগল কইছে না হ্যাঁ তোমার তো পুলা মানুষ যদি আমি পাগল হই তাহলে তুমিও পাগল হুম। তাহলে এই যে এরা সবাই পাগল হ্যাঁ চাষিরা যে খুশি হয়েছে গো আমার পাগল কই আইরে মুখ সবাই তো আমারে পাগল কইলি না কইছি পাগল হইয়া পাগল কইল তাতে কি? এই দুই সেরিয়ে তাতে কি হয়েছে? এই পাগলার জীবন দন্ন হইতো তগর তুই ডারে পাইলে সখী কি কইলি বানর? পাগল হইয়া পাগল বলে এই সেরিয়ে পাগলার জীবন দন্ন হইতো তগরে পাইলে পাগল হইয়া পাগল বলে কোন পাগলে পাগলার জীবন দন্ন হইতো পাগল হই পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি পাইলে মেয়েগুলো কি বলে বাংলাদেশের সবাই পাগল বাংলাদেশের সবাই পাগল আমাদের গানে পাগল জীবন মফিজের জীবন জেরিনের জীবন মঞ্জুরির জীবন ভাই বন্ধু নাট্য ক্লাবের জীবন সবার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল কইল এই সেরিয়ে পাগলার তো পাগলি রে পাইলে উচিত শিক্ষা দিছি আমার মারছে। তোমারে মারছি না তোমার ভাও একটু আদর করছি দাদা মেয়েগুলো হ্যাঁ। তোমাকে এমনি এমনি এরকম করলো কেন ওরা মনে করে একটু মস্কারা করলো দুলাভাই হিসেবে তাই আমি তো দেখলাম তোমাকে মারছি ভাই জিলাপি কিনা চাই। আহ! ভাই জিলাপি কিনা চাই। দুলাভাই, ও দুলাভাই, দুলাভাই। এই ভাগলি রাতিটা মেয়েরা বুঝে না এগরে কৌশিলাফি দিও না এই সেরি রাতিটা মেয়েরা বুঝে না এই সেরি করে কৌশিলাফা দিও না আসার মাইজা খাওয়াই দিমু আসার মাইজা খাওয়াই দিমু তখন কিন্তু জানি না এই সেরি করে জিলাপি দিও না দিটা মেয়েরা বুঝে না এই সেরি করে জিলাপি দিও না লক্ষিন্দর বলো দাদা ওরা দামনে তাই করে কেন আমরা বসিব চলো হ্যাঁ বসি করে এই যে বুড়া শতান নিজ দিয়ে বিড়ি খেয়ে যাস
আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি, কাউকে দেখতে পাই না, তাই তুমি ওদেরকে বলো এই ঘাট ছাড়তে, এই ঘাটে আমরা স্নান করব। আগে এই শুনছেন, কারা এই যে এম্বুরা এম্বুরা, কও মা কও। এই আমার কি মায়ের মতো লাগে? কে তুমি বেড়া মানুষ বাবা বাবা? কথা সাবধানে বলবি, কে তো লাগে আর পারবো না। হ্যাঁ জানি তো, আই হনে না জীবনে ভাবি না বেড়া মানুষের লোকে। ঠিক কইছি না, ওই যে আসতেছে। ক কি কবি? শোনো, কি? তুমি বিয়ে করছো? কে? আমি তোমার বিয়ে করতে চাই। ওহান কাম নাই, উন্নার কাম নাই। কে? তিনটা তিনটা বউ। আই হোয়াট তুই? এই শোনো, তোমরা ওই ঘাটে যাও, আমরা এই ঘাটে স্নান করবো। কোনকা এই যে এনুকা মরবো ততক জায়গা দিম না, খাচ্ছ রে ছেড়ি। তুই দিবি না। এই যে অম্বির যাও হানকাল মন মেজাজ খারাপ করে। দাদা ও কার সাথে কথা বলছো? এই ছেড়িটা কি কয় জানো? কয় যে ও ছেড়া তো মাথা ওটা কি বানছ, তো চেহারা বলে ভাল না। বসি ফেলো। হ্যাঁ বসি ফেলো। আমি ডেকে দেখছি। এই শুনছেন, তুমি ডাক দিলে আমার মনে কর নতুন রশিতে বান্ধে রাখা হবো। আচ্ছা তাই বুঝি। তাহলে এতক্ষণ কি বললে আমাদেরকে? হ্যাঁ কি কবা কাকে? আমারে? তোমাকে। হ্যাঁ আমার বই গেছে তোমাকে বলার জন্য। কারে কবা? ওনাকে বলবো। ওইটা রে হ্যাঁ বন্ধে বালা একটা কথা কই। ধরবি না। আচ্ছা না দিলাম একটু শান্তি, সমস্যা নেই। ওটা নিয়ে যাইও না ভাই। কেন? ওটা নিয়ে চাইও না। কেন যাব না? এটা ছাড়া বহুত স্বভাব খারাপ। কেন, কি করে? জীবনেও আইডিয়া হচ্ছে না। আচ্ছা এটা ওই যে কি জানি করে কয়, ওই যে ফোনে খালি ছেড়ি করে ভিডিও করলে কথা কয়। ও আচ্ছা তাই উড়া বুঝি। বাল না, উড়া বগল যাইও না। দাদা উনি কথা বলো, কি আমার কি? কি কয় জানো? কি বলে? কয় যে তোমার চেহারাটা মনে হয় যে রসগোল্লা ফটাছো ছাড়া চেহারা অবাকে। আমি কইছি এটা আমার ছোট ভাই, সমস্যা নাই, তোর কথা কইছি। তুমি ওদিকে কেন যাও? আর যাম না। এই শুনছেন, মরমু না ছেড়ে দাও, কে? আমি চলে যাব। গাড়ি ডাক দিছ? ওনাকে। বিষ খাওয়াইয়া মাইরা লাইতি তাতেই ভালো হতো। কেন? এমন জীবন দিলাবিদি পয়সা আছি কত। ছেড়ে দাও। বিষ খাওয়াইয়া মাইরা লাইতি তাতেই ভালো হতো। এমন জীবন দিলাবিদি পয়সা আছি কত। ছাড়ো। খাওয়াইয়া মাইরা লাইতি তাতেই ভালো। অপমান করিও না। এই ছেড়ি ফাটতাম অফিসে হর। সত্যি বলছি, আমি তোমাকে ডাকিনি। ওরে ডাক দিছ? হ্যাঁ ওনাকে ডাকছি। ওরে হ্যাঁ ওনাকে ডাকবি তো, তোর বাপের তো ডাকবি। এই যে কি বললি? কি বললি? রাগের ঠেলাই কইছি। দাদা পাশে সেন্দাতে একটু বাতাস সান্দাইছে। এটা কি হলো? ও ছেড়ে আমার নমস্কার করলো। যা তোমার ডাকছে, যাও যাও। তাহলে তুমি কেন যাও? আমি যাব না। আর যাবে না তো? সত্যি বলছো? তুমি আমাকেই বলছো তো? আপনাকে বলছি। বলো কি বলবে? তাড়াতাড়ি কর। দাদা কথাই তো। তুমি আমাকে একটু কথা বলতে দিবে তো? বলো কেন ডেকেছো? আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি, হ্যাঁ আপনাদেরকে দেখি না, হুম তাই বলছিলাম কি হুম আপনারা। চুলটা ঠিক করে দিলাম। দাদা। তোকে ডিস্টার্ব করবো। এবার যদি আসো, আর যাম না তো। তাহলে এই শিপটা ঠিক আছে, তোমার পিছনেই ভাঙবো। ঠিক আছে। বলো। তাই বলছিলাম আপনারা যদি এই ঘাট ছাড়তেন, এই ঘাটে আমরা স্নান করব। দাদা এই ওকে কি করছিস?
ব্যাপার? এই সেরি আমাকে আমাদের জানুন দিল। এই তুমি আমার দাদাকে কি করেছো? কিছু করি নাই, বানর ছাড়া। দাদা বলছি তো কিছু করেনি। চাইলে মনে মশাই চুমা দিচ্ছি। আর কিন্তু দুষ্টুমি করবে না। আর যাব না। বলো কি যেন বলছিলে? তাই বলছিলাম আপনারা এই ঘাট ছাড়ুন, এই ঘাটে আমরা স্নান করব। শোনো, এই ঘাটে আমরা আগে এসেছি, যতক্ষণ পর্যন্ত একটি মাছ না ধরতে পারবো এই ঘাট থেকে কখনোই যাচ্ছি না। আচ্ছা, কিছুক্ষণের জন্য তোমরা অন্য ঘাটে গিয়ে চান করো। আমি এই অন্য ঘাটে ঘাটে যাব না। আমাদের সাথে জিদ করছো? হ্যাঁ করছি। আমিও জিদ করলাম, যতক্ষণ পর্যন্ত একটি মাছ না ধরতে পারবো আচ্ছা, এই ঘাট থেকে কখনোই যাচ্ছি না। আমিও দেখবো আপনার এই ঘাটে কি করে থাকেন। তাহলে দেখা যাক। দাদা দেখা যাক। ও ভালো বস। যে করেই হোক ওদেরকে তো এই ঘাট ছাড়াবই। আসো কি হাই ওই দিক তোমার বহর্ষি আমার কেশেলা একবে টানো। দাদা হাই গো ওই দিক সইরা পালা ইয়াও তোমার বহর্ষি আমার কেশেলা একবে টানো। এই ঘাট থেকে কখনোই যাচ্ছি না। সরে যান না, এখানে আমরা স্নান করবো। কখনোই যাবো না কেন? বলছি তো। হায়রে ওই দিক সইরা বুড়া আও তোমার কলসি আমার বর্ষির লা আগবে ঢেউ। সখী বলছি, দাদা হাই গো কোন হরে গো ইহনা রে না গো নাগর কোন সাহ হরে হরো। হাই গো পূজা নিচে থাকি না গো আহা ভালো পূজা নিচে ঘর। তাই হাই গো কেমন তোমার মাতা ইহনা রে পিহিতা নাগর কেমন তু ওমার নাম। হাই গো বিচার রামজি জাদু না গো আচ্ছা, আমার খাবার না লক্ষ্মী দর। হাই গো কোন শহরে থাকো নারী কেন? কন্যা কোথায় তো তোমার বাড়ি? বলবো না।
কেন? হাই গো পিতার নামটি সাইম রহন সদা গহর নাগর আমার না আম্বে হুলা। হাই গো তো বড় হইছ না রে আগো ডাকো অর্থ বিয়া। ছোট আচ্ছা। আমার বাবাই দে এই নাই বিয়া। তাই বুঝি। কি করতে? তা শোনো, বলো। আমরা যেতে পারি, একটি শর্ত আছে। কি শর্ত? কি শর্ত জানো? না। চান করার পূর্বেই তুমি আমার সাথে কিন্তু দেখা করে যাবে। ঠিক আছে। দেখা করে যাবে তো? হ্যাঁ, আমি তোমার সঙ্গে দেখা করে যাব। সত্যি বলছো? সত্যি করে বলছি। দাদা, তাহলে চলো আমরা কিছুক্ষণের জন্য অন্য ঘাটে গিয়ে বসি ভাই। এই ঘাটে মেয়েরা চান কর। দেখা করে যাবে কিন্তু। ঠিক আছে, যাবো তো। হ্যাঁ মফিজ, স্টেজে আসো। হ্যালো, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আশরাফুল আলম পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সঞ্চালনায় আছেন আশরাফুল আলম পল্টন ভাই, 5 জনকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। এবারের মশার হ্যালো, এবারের পিসাব মোশারফ হোসেন মফিজকে 100 টাকা দিয়েছেন এবং খাদেমকে 100 টাকা দিয়েছেন। তো ধন্যবাদ। আসলে দিবার মতো কিছুই নেই, আছে শুধু ভালোবাসা। তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভালোবাসবেন। আমরা ছোট মানুষ, আমাদের কথায় অভিনয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিবেন। আপনাদের ভালোবাসা দোয়া নিয়ে যেন আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি, এটাই আমরা সবসময় আশা করি। তো মনে হয় আপনি একটু বসলে মনে হয় ভালো হতো। তো আজকে আমরা সারা রাত আপনাদের নিয়েই আনন্দ করব। তো সাইফুল ইসলাম ভাই উনি আমাকে কিছু টাকা দিয়ে দেওয়া করেছেন, তো ওনাকে আসলে দেবার মতো কিছু নেই, আছে শুধু ভালোবাসা।
ভাই একটু বসেন না, এরকম করতেছেন কেন? আনিস ভাই ঝন্টু ভাইকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। তো আমরা চলে যাচ্ছি আবার দ্বিতীয় অধিবেশনে। এই যে তোমরা তো স্নান করবো, হ্যাঁ হ্যাঁ আমরা স্নান এই করব। একটা কথা কই, বলো কি? তো তোমার একটা গান শোনাই। শোনাও। তুমি আমার বধূ, আচ্ছা আমি তোমার আব্বা। এই কি কইছ? ওরা চলে গিয়েছে, এবার চলো আমরা মনের মতো করে স্নান করি। তো ভাইয়া সামনে থেকে একটু প্লিজ বসে যান, পিছনে ক্যামেরা আছে। ও বেলা সাবান মাখে গাই রে, ওরে আহারে সুন্দর বেলা রে, ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। পাতা জলে নাই মা বেলা পাতা মাইলন করে, গুড়া জলে নাই মা বেলা গুড়া মাইলন করে রে। গুড়া জলে নাই মা বেলা গুড়া মাইলন করে, হাটু জলে নাই মা বেলা হাটু মাইলন করে। হাটু জলে নাই মা বেলা হাটু মাইলন করে, মাজা জলে নাই মাজা মাইলন করে রে। মাজা জলে নাই মা বেলা মাজা মাইলন করে, বুখ জলে নাই মা বেলা বুখ মাইলন করে রে। বুখ জলে নাই মা বেলা বুখ মাইলন করে, কেশ জলে নাই মা বেলা পঞ্চ রে। এক ডুবো দুই ডুবো তিন ডুবো দিল, চাইর ডুবের কালে বেলা সাবান উঠিল রে। আহা চাইর ডুবো পাঁচ ডুবো ছয় ডুবো দিল, সাত ডুবের কালে বেলা সাবান উঠিল রে। আট ডুবো নয় ডুবো দশ ডুবো দিল, দশ ডুবের কালে বেলা পন্থে মেলা দিল রে। আহারে সুন্দর বেলা রে, বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে, বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে, বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে, বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে, বেলা সাবান মাখে গাই রে।
দাদা ও আইবে এই চাঁদ করতেছে আইতে হিগে মেয়েগুলো মনে চলে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ সখী চলো আমরা এবার চলে যাই। এই যে কনে যাও? চলে যাচ্ছি। চান করে শেষ হয়েছে? শেষ হয়েছে। এই যে লক্ষ্মীন্দর বলো দাদা। ওরা চান করে হাঁটছে, ওরা যাবো গা। দাদা ও এই মেয়েগুলো আর কিছুক্ষণ থাকবে কি? পারত খেয়েছস? দাদা এই মেয়েগুলো কি আর কিছুক্ষণ রাখতে হবে? আরে রাত পাতে বাবা আমি আটকে হুনে নো, তুই কি পারত খেয়েছস? না প্রেমে পড়েছি। ও প্রেমে পড়ছ? হ্যাঁ তাইলে রাখাম। বেহুলা জি তোমার সৃষ্টি এত সুন্দর, কেন? ওই ভগবান জানি কত সুন্দর। তোমার নাকখানা দেখলে কি মনে হয় জানো? কি? কৃষ্ণর হাতের বাঁশি গো। আচ্ছা লক্ষ্মীন্দর হাওয়া দিতেছি হাওয়া। ঠিক আছে ওরা আমিও বুঝতে পেরেছি। তোমার চোখ দুটো দেখলে কি মনে হয় জানো? কি? ঠিক যেন নাটোরের বনলতা সেন। তাই বুঝি। হ্যাঁ একটি কথা বলি শুনবে? বলো না। তুমি জাদু দেখবে? হ্যাঁ, এতক্ষণে মূল কথার মধ্যে এসেছে। হ্যাঁ আমি যাতে দেখবো না তো। দেখো। না আমার ভালো লাগে না, আমি দেখবো না। কি হলো? পা ধরছিস কেন? ও জাদু দেখবো। তুই দেখবি? বাড়ি গেলে মা যদি বকে তুই মাকে ম্যানেজ করবি, ঠিক আছে? দেখাও জাদু। শোনো বেহুলা, আমার জাদু দেখার আগে 3টি শর্ত আছে। শর্তটি হচ্ছে আমি যখন বলবো 1 2 3 তুমি চোখ বন্ধ করে দাঁড়াবে। চোখ বন্ধ করে কখনো জাদু দেখা যায়? এটা হচ্ছে হৃদয়ের অন্তরে অন্তরে জাদু। এ চোখ আবার বন্ধ কেমন করলেই দেখা জাদু? যাবে। ঠিক আছে দেখাও। 3 কওয়ার সাথে সাথে বাড়ি দিয়ে কলসিটা ভাঙ্গি হালাবি। ঠিক আছে। হ্যাঁ রেডি? 1 2 3। এ কি করলে কুমা? কে? আমার এত সুন্দর মাটির কলসি তুমি ভেঙে দিতে পারলে? ক্ষমতা চাল দেখাই দিলাম। এই দাদা ও কার ক্ষমতা? তোরটা দিয়ে তো আমি চলি। আচ্ছা সেটা বলো। হ্যাঁ হাই গো কেন বায়া শিয়া রে ছিলাম আমি বানিয়া রে পুকুরে গো। তোমরা মোটেও কাজটি ভালো করোনি, আমি তোমার সঙ্গে কথা বলবো না। বেহুলা তুমি কাঁদছো? বেহুলা কেন? হাই গো মাইরা সাথী বেরো না রে বাহারি বেহুলা বেইলার ভাইয়া সো কলসি গো। বেহুলা তো কাঁদছে। তোমরা মোটেও ভালো না, তোমরা আমাকে মিথ্যে কথা বলেছো। আমার এত সুন্দর কলসি তোমরা ভেঙে দিয়েছো। বেহুলা আমি তোমার কলসিটা দুষ্টুমি করে ভেঙে ফেলেছি, তুমি আর কেঁদো না বেহুলা। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। হাই রে ভাঙছি তোমার মাটির নারে কলসি বেইলা দিবস অরণের কলসি। আমি তোমার স্বর্ণের আজই কলসি চাই যোগাযোগ না। করুন। আমি কি তোমার একবারও কালিয়া বলেছি বাজার, যে তুমি আমাকে সখীপুর, স্বর্ণের কলসি এনে দাও? টাঙ্গাইল। আমি চাই না তোমার স্বর্ণের কলসি। না বেহুলা না, আমি তোমাকে যে কলসিটা দিব সেটা তোমার পছন্দ হবে বেহুলা, তুমি আর কেঁদো না। হাই গো চাই না তোমার স্বর্ণের গো কলসি, আমার মাটির কলসি দাও গো। বেহুলা
আগে দুজনটা কিছু মনের কথা কবার দে নিজে বুঝে না বেইলা দিবস ওরে দে কলসি। আমি চাই না তোমাদের স্বর্ণের কলসি, তোমরা চলে যাও এখান থেকে। না বেহুলা না, হাই গো পাড়ার লোকে দেখা না রে বলবে বেইলা হইছে হলো না কান্দে আই গেছে আমাকে কেউ কিচ্ছু বলবে না বেহুলা। দাদা তুমি কাঁদছো কেন? দেরি হইতেছে কান্দে একটু আগে দিলাম ওদেরকে বোঝাতে হবে, বোঝাতে হবে। হায়রে লোকের মন্দ পুষ্প চন্দন তোর সমস্যা কি? তোর সমস্যা কি? এখন মনে দুঃখের কথা কইতাছে, তোর সমস্যা কি? এমনে খারাপ। যাও, ওগুলো দুঃখের কথা বলবা, যাও। গলে গো বেহুলা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সুন্দর দেখে তোমাকে কি কলসি দিব। তুমি বিশ্বাস করো, একবারের জন্য বিশ্বাস করো আমাকে। বিশ্বাস করবে না তো? ধরছি, অহন ধরছি। কেন? অহন আটকাইছি। এই যে অহন আটকাই নিছি। হাই গো বাড়ি গেলে বলবে না গো মাহায়ে কি বলবে? বেইলা কলসিরা আগসো কোথায় ধৈর্য দেশ আরো না, আরো ধৈর্য দেশ। দাদা বেহুলা যে মন খারাপ করে আছে, আমি আছি, চিন্তা করিস না। আর দু চোখের জল দেখে ঠাকুর ঠাকুর আমার যে আর ভালো লাগছে না। জানো বেহুলা, বেহুলাকে যে আমি ভালোবেসে ফেলেছি। ওদের সঙ্গে কথা বলবি না, ওর মোটেও ভালো না। দাদা কাছে কিন্তু অনুকা চকে মরবান্ডি গে আরে কান্দু কান্দে হাউস মিডে ন করে আলকে আসবনি হায় গো কান্দ না কান্দ না গো বেলা বেলা হার কান্দ ও না তুমি গো। শোনো বেহুলা, তোমার দু চোখের জল দিয়ে আমি আর দেখতে পাচ্ছি না। আমি তোমার সঙ্গে কথা বলবো না। কারণ আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি বেহুলা। আমি বাসি না তোমাকে ভালো। বেহুলা বলো। আমি তোমার দু চোখের জল দিয়ে আর দেখতে পাচ্ছি না। আমিও কারণ আমি তোমাকে
আমার এই মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। ও কথা তোমরা মুখে উচ্চারণ করবে না। যদি সত্যি সত্যি ভালোবাসতে আমার কলসি তোমরা ভেঙে দিতে পারলে না। আর তোমরা যদি ভদ্র করে সন্তান হয়ে থাকো তাহলে আমার কলসি এনে দাও, আমি আমার বাড়ি চলে যাব। দাদা দেখছো কি বলছে বেহুলা, এখন এখন কি হবে? ভেঙেছি যখন গড়িয়ে দেব। শোনো বেহুলা, ওই তো সামনে বকুল গাছ, সেই বকুলের ছায়া একটু দাঁড়াও, আমরা তোমার কলসিখানা এখনই নিয়ে আসবো। ঠিক আছে, চল সখী। দাদা লোকাই, শোন, শোনো বেহুলা, বলো। তুমি লুকাইকে ভালোবাসো? না। আমি জানতাম। শোন, বেহুলাকে নাও, বেহুলার 14 গোষ্ঠী তোকে ভালোবাসবে। ওই কর্মকার বাড়ি গিয়ে হ্যাঁ একটা কলসি গড়িয়ে এমন ভাবে কলসিটা গড়াবো হ্যাঁ, তন্ত্র মন্ত্র করে, সেই কলসির কারণেই বেহুলা তোকে ভালোবাসবে। তাহলে চলো চল। চলো দাদা। এই গেট ক্লিয়ার করো। হ্যালো, কলসি গো আমার গো, কলসি ভাঙ্গা কলসি। ভজনদা বাড়ি আছো? ভজনদা? কে গো? এই তো আমি, তোমার ছোটবেলার খেলার সাথে জন্টুকো। ও জন্টুদা, দেখেছো কে এসেছে? চিনি না তো। এ হচ্ছে চাঁদ সদাগরের একমাত্র সন্তান সোনাই লক্ষিন্দর। দাদু নমস্কার। দাদু বলো। আমরা অনেক বিপদে পড়েছি, তোমাকে কি বিপদ? আমাকে একটি কলসি গড়িয়ে দিবে? আমার কান নেই যে কলসি গড়ানি। দাদু, কলসিটা কিভাবে গড়াবে জানো? বলো। তন্ত্র মন্ত্র করে। এই পৃথিবীর সবাই দেখবে মাটির কলসি, বেহুলা এবং লক্ষিন্দর ওরা দেখবে স্বর্ণের কলসি। ওরা কি পিরিচ করছে? হ্যাঁ দাদু ও তোমার যত করি লাগে আচ্ছা, আমি তোমাকে দিব। আগে 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 সুন্দর করে কিন্তু কলসিটা গড়াই দিবি। 580 মিলে কলসি করে দেবো। দাদু গুনগুন শোনালে গান গো। দাদু, হাইরে কলসি ঘরাইয়া দেও রে কারিগর, কলসি গড়াইয়া দাও রে ওরে, কলসি গড়াইয়া দাও রে দাদু, কলসি গড়াইয়া দাও রে। ভালো কইরা গড়াও গো কলসি দাদু, পেলার নামলে কি আরে ওরে, কলসি গড়ায়া দাও গো দাদু, কলসি গড়াইয়া দাও রে। সাথে আছে পঞ্চ গোদাসী দাদু, দিও নামলে কি আরে ওরে, কলসি গড়ায়া রে দাদু, কলসি গড়াইয়া দাও রে। দাদু এটা কথা কইছো। হয়েছে? পূজারী নগর 400 টাকা, হ্যাঁ তাহার পুত্র ধুরু লক্ষিন্দর। হ্যাঁ কিষানী নগর সাইমা নগর, হ্যাঁ। তাহার মেয়া বেহুলা সুন্দর। হ্যাঁ। তন্ত্র মন্ত্র করে 580 মিলে কলসি করে দিছি। লোকাই, দাদা তুই কলসিখানা নিয়ে তাড়াতাড়ি চলে যাম, দাদুকে টাকা দিয়ে আছে। ঠিক আছে দাদা। দাদু ভাই দেও লাইগে। কয়টা হয়েছে? কয়টা দানা? কি কইতে 1 লাখ টাকা জানাবো? 1 লাখ টাকা। ওটা স্বর্ণের কলসি। দাদু। ও লুকাই যদি জিজ্ঞেস করে তুমি বলবে যে আমাকে 1 লক্ষ টাকা দিয়েছে। হ্যাঁ। দাদু ও তোমাকে আমি 1 লক্ষ টাকাই দিব, কিন্তু একটি কথা আছে। কথা হ্যাঁ, কও, কি ওই কথা? যে অতীতের পাট ক্ষেতের ঘটনাটা কিন্তু এই না, পাঁচ কাতের কথা ওখান টেহা দিব না, কি এমন কি বাগুন বলা কি। যা তোর টেহা লাগবো না, তুই যে কথা কইছ আমার মানুষজন এটা না। যা যা। বেজাল আছে আমার কাছে ধরা। শালা আমার টেহা মাইয়া গেল মিশা কথা কইয়া। ভগবান শালার বিচার কইল।
সখী, ওরা সেই কখন গিয়েছে, এখনো ফিরে এলো না। তবে কি সে আর আসবে না? চল না আমরা একটু সামনে এগিয়ে দেখি। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই তাকি বলতে এর দিকে চাইয়া রে। সখী চল। দাঁড়াও বেহুলা, হ্যালো, জানো তোমার জন্যই আমি সুন্দর একটি কলসি নিয়ে এসেছি। দেখো, তাই বুঝি। তোমার পছন্দ হবে। আমি এ কলসি নেব না। কেন? এটা স্বর্ণের, আমার মাটির কলসি দাও। বোকা, তুমি আসলে একটি বোকা। আমি বোকাই থাকতে চাই। জানো বেহুলা, এই কলসিটা আমি তোমাকে ভালোবেসে দিয়েছি। সমস্ত পৃথিবীর মানুষ দেখবেই এটা মাটির কলসি, আচ্ছা, আর তুমি আর আমি দেখবো শুধু স্বর্ণের কলসি। আমি পরীক্ষা করে নেব। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি প্রমাণ করেই নিতে পারো। ঠিক আছে। সখী দেখ তো এটা কিসের কলসি? মিশা কথা কইলে একবার বয়ম ফাড়ামু। আইছে আমি যা তো কমগে হাসা কথা কবি। বানর স্যার আগে আগে কথা কয়। সখী, এটা তো মাটির কলসি। তুই মিথ্যে বলছিস, এটা স্বর্ণের কলসি। আমি চিনমু। তুমি মিশা কথা কইছস। কোষ্টি পাথরতে পরীক্ষা করে রাখবো। হ্যাঁ, এই যে দাও বেহুলা, এটি সত্যি তো মাটির কলসি। তোমার যে কোষ্টি পাথর, ওটাতে কিছুই পরীক্ষা হবে না। পাথরও ভেজাল হয়েছে তেলে, পাথর ড্যাম হয়ে গেছে। বেহুলা, বলো। তোমার বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, এখন বিশ্বাস হয়েছে। পাথর দিয়ে চেক করার পরে জানো বেহুলা, তোমার ওই মুখের হাসি দেখি না, বুকে দুঃখ ভাই। তোমার জন্য আমি একটি কথাও বলতে পারি না। কষ্ট কুল যায় কুলায় না। তোমার ওই মিষ্টি হাসি দেখি আচ্ছা, আমি যে পাগল হয়ে গিয়েছি। তাতে আমি কি করব? জানো তো, তোমার চোখের দিকে তাকালেই আমি কেমন হয়ে যাই। কেমন হয়ে যাও? মনে হয় তোমার মাঝে আমি হারিয়ে যাই। আচ্ছা, তাই বুঝি। তুমি আমাকে ভালোবাসবে তো? কাকে? আমাকে। আমি তোমাকে ভালোবাসবো না। কেন? বাসবো না। কেন বাসবা না? কি রে বাসবা না? আমি ভালোবাসবো না ওকে। ও আচ্ছা, বেহুলা, আমি আছি উনার। আর কিছুক্ষণ থাকো না। না, আমি চলে যাব। জানো, তুমি আমার কাছে থাকলে কি কি মনে হয় জানো? কি মনে হয়? শুনবে তুমি? বলো না। কন্যা তোমার দুষ্টু চোখে পাগল করেছে আমার। আচ্ছা, ঠিকই বলেছে। শুইতে গেলে ঘুম আসে না, শুইতে গেলে ঘুম আসে না, মন শুধু চায় তোমাকে। শুইতে গেলে তোমায় ভাবি গো। আচ্ছা,
যাবি? হ্যাঁ চলে যাব। যাওয়ার আগে একটি কথা বলে যাও না। কি বলে যাব? যাওয়ার আগে শুধু তোমার ওই মুখ থেকে একটি কথা শুনতে চাই। তাই বুঝি? কও কও একটা কথা কও, তুমি না কইলে আমি কই। বলো। এটা কি কথা? আমি মুখ দিয়ে কইবার কমু, একটা পাঁচ দিয়ে। আমি কিন্তু সত্যি চলে যাব এখন। না থাকো, ব্যাটারিটা চার্জ পুরোই পরে যাও। দেখো না আজ বাইরে কত সুন্দর বৃষ্টি পড়ছে। হ্যাঁ বৃষ্টি হইতেছে, এক ফুটাও না। না পড়েছে তো। জানো ওই বৃষ্টিতে আমি তোমার সাথে ভিজতে চাই। তাই টিপ টিপ বুঝি? টিপ টিপ। বৃষ্টি পড়ে টিপ টিপ। আমি জানতাম। আজ ভিজবো চলো না, বাহ, বাহ, বাহ। ভালোবাসার দিন আজ ভালোবাসো না। আজ কাছে আসার দিন, আজ কাছে আসো না। বৃষ্টি পড়ে টিপ টিপ আজ ভিজবো দুজনা। বৃষ্টি পড়ে টিপ টিপ আজ ভিজবো দুজনা। কাছে আসার দিন, আজ কাছে আসো না। হাই রে শালার মানজা রে। আমি তোমার মনের রাজা, তুমি আমার রানী। সত্যি কইরা বলো আমায় ভালোবাসোনি। আমি তোমার মনের রানী, তুমি আমার রাজা। সত্যি কইরা বলো আমায় ভালোবাসবানি, আমায় কাছে আসবানি। সত্যি সত্যি কইলাম তোমায় ছাইরা যাব না। সত্যি সত্যি কইলাম আমি ছাইরা যাব না। কাছে আসার দিন, আজ কাছে আসো না। আজ ভালোবাসার দিন, আজ ভালোবাসো না। তুমি আমার মনে রানী, আচ্ছা। আমি তোমার রানী। তাই বুঝি? সত্যি করে বলো আবার ছাইরা যাইবানি, তুমি ছাইরা যাইবানি। আমি তোমার মনে রাজা, আচ্ছা। তুমি আমার রানী। কথা দাও তুমি আবার ভুইলা যাইবানি, আমায় ভুইলা যাইবানি। আমার মাথায় হাত দিয়া বলো আমায় ভুলে যাবে না। তোমার মাথায় হাত দিয়া কইলাম আমি ভুইলা যাব না। কাছে আসার দিন, আজ কাছে আসো না। আজ ভালোবাসার দিন। আজ কাছে আসার দিন, আজ কাছে আসো না। আজ ভালোবাসার দিন, আজ ভালোবাসো না। আজ কাছে আসার দিন, আজ কাছে আসো না। আজ ভালোবাসার দিন, আজ ভালোবাসো। এই দাদা, সখী, ও সখী, তোমার নাকি আমি কত আনি। এই দাদা, ও কাকে ধরেছো? শালা, মনে করছি সখী ওখান দিয়ে বেটা একটা। দাদা ও,
তোর যে অবস্থা আমার ওই অবস্থা। সত্যি বলছো? হ্যাঁ জানো দাদা, হ্যাঁ আমি কিন্তু বেহুলাকে আমার এই মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। তাই না? হ্যাঁ শোন, এই কথা যদি বাবা শুনে দাদা, মনে করে আমার হেড অফিস পোস্ট অফিস সব বাইরে নষ্ট করবে। যেভাবে হোক তোমার কিন্তু মানাতেই হবে। লক্ষিন্দর রে, চলো মায়ের কাছে যে বলবো। তোর জন্য তো আমি অনেক কিছু করতে পারি। সত্যি তো? তাও তো তোর একটা রইল, আমার জীবনে কিছু আর রইল না। আমারটা হলে তোমারটাও হবে, চলো যা। আরে ওটা হইলো, আমার কিছু হইল না। হাই, আবার পুরস্কার দিব, এই যে পুরস্কার দিব বলে জানলে জানি আজকে কিন্তু বিচ্ছেদ গানাবো। খাদেম সাইফুল ইসলাম 130 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ সাইফুল ভাইকে, অসংখ্য ধন্যবাদ। পুরস্কার পেলে কিন্তু অনেকটা ভালো লাগে, শিল্পীদের মনটা অনেকটা ভালো লাগে। ভুক্তায় আমার ভাঙা বাড়ি, ভাঙা আমার ভাঙা মনে আর কি হবে বন্ধুর আমি ব্রেক। এর বাকি অংশ 11 তারিখ এই যে বেগমপুর বরাবর বাকি অংশ আপনাদের শোনাবো। আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখলাম 11 তারিখ আমার এই টিম আসতেছে বরাবর পিসাবের বাড়িতে। ভালো থাকবেন। আমার ছেলে সেই তো সকালে গিয়েছে শানবান্ধা ঘাটে মাছ ধরতে, এখনো তো ফিরে এলো না। ঝুন্টুকে দেখছি না, কি যে হলো, ছেলেটা আমার এখনো আসছে না। মা, লোকাই, মা কি হয়েছে তোমার বাবা? তোমার মনটা যেন মনে হচ্ছে মলিন দেখা যাচ্ছে। মা গো, বলো। আমি তোমার কাছে একটি কথা বলতে চাই মা। কি বলবে বাবা, বলো। মা গো, হ্যাঁ বাবা বলো, তুমি বলো, কি হয়েছে তোমার? তুমি শুনবে তো? আমি শুনবো বাবা, তোমার মুখটা খুব মলিন দেখা যাচ্ছে, তুমি বলো আমার কাছে। হাই গো রূপের কন্যা দেখা আনা গোয়াইলাম। এ কি বলছো? সাগর শানো আন্দার গাছে গো। লোকাই, এ কি বলছো তুমি? তোমার কথা তো আমি কিছু বুঝছি না, বুঝিয়ে বলো। আমি তোমার কাছে সবই কিছু বলবো মা। হ্যাঁ বলো, কি হয়েছে তাই বলো আমায়। হায় রে রূপের কন্যা দেখে না গোয়াইলাম মাগর শানো আন্দার গাছে গো। তারপরে কি হয়েছে আমায় বলো লোকাই। বাবা বলো আমার কাছে, তারপর কি হয়েছে? হায় রে এক নজর দেখি আমার
পিতারে লোকাই কি বলছো তুমি? তুমি ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও। ওই ভালোবাসা কখনো তোমার পিতা মেনে নেবে না। তুমি ভুলে যাও ওই মেয়েকে। না মা না, তোমার পিতা কখনো মেনে নেবে না। আমি তো তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি ফেলেছি মা। কিন্তু তোমার পিতা তো মেনে নেবে না। আমি তাকে ভুলতে পারবো না মা। তাই বাবা, তাই না বুঝলাম। আমায় বলো মেয়ের নাম কি, কোথায় বাড়ি বলো আমার কাছে। পিতা তো বেহুলাকে কোনোদিনও মেনে নেবে না। বাড়ি কোথায়, আচ্ছা নাকি? আমি তোমার মুখের দিকে আমি বুঝতে পেরেছি তোমার মনের অবস্থা, আমি বুঝতে পেরেছি। লোকাই তোমার কিছু হলে আমি বাঁচবো না। লোকাই তোমার কিছু হলে আমি বাঁচবো। তোমার কিছু হবে না, আমি দেখছি কি করা যায়। লোকাই তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি তোমার পিতার কাছে সবকিছু বলবো। যেভাবে হোক তোমার পিতাকে আমি রাজি করব, কারণ তোমার কিছু হলে যে আমি বাঁচবো না, আমি প্রাণে বাঁচবো না। তুমি আমার একমাত্র সন্তান, তোমার জন্য যা করতে হয় আমি তাই করবো। লোকাই তুমি যাও, আমি দেখছি। মাগো বলো বলো বাবা বলো। মা হ্যাঁ বলো। জানো মা, হ্যাঁ বলো। আমি বেহুলাকে যে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি আমি বুঝতে পেরেছি বাবা। কারণ না, যদি তাকে আমি যদি না পাই তাহলে আমি বাঁচবো না মা। না বাবা, তোমার কিছু হবে না বাবা। কেউ যদি আমার এই কষ্টটা কেউ না বুঝে, বাবার দুঃখটা যদি কেউ না বুঝে, মাগো বলো বাবা। তুমি তো আমার দুঃখটা বোঝো মা। আমি বুঝি বাবা তোমার দুঃখ। আমি বেহুলাকে ছাড়া যে এক মুহূর্ত থাকতে পারছি না। আমি দেখছি বাবা কি করা যায়, কারণ আমি যেদিকে তাকাই আমি শুধু অন্ধকার অন্ধকার অন্ধকারই দেখতে পাই। লোকাই তাকে ছাড়া যে আমি একটি মুহূর্তের জন্য চলতে পারছি না। লোকাই বাবা তুমি এখন যাও, আমি দেখছি তোমার পিতাকে কিছু বলা যায় কিনা। মাগো হ্যাঁ বলো। আমি যাচ্ছি চলে। হ্যাঁ তুমি যাও, যেভাবেই হোক তুমি আমার বাবাকে বোঝাবে। ঠিক আছে আমি তাই বলবো বাবা, তোমার সুখের জন্য আমি সবকিছু করতে পারি বাবা। যাও।
সনিকা, স্বামী আমার একমাত্র লোকাই কোথায় যায় কি করে সংবাদ পেয়েছো? পেয়েছি, সে কি প্রাসাদে ফিরেছে? ফিরেছে। তবে আমার একটি কথা স্বামী, কথা মানে? আপনি রাগ করবেন না তো? কেন, কি হয়েছে? আপনি নির্ভয়ে বলতে বলছেন। আমি তোমাকে অভয় দান করছি সনিকা, তুমি বলো কি বলতে চাও। স্বামী বল। আমার লোকাই যে শানবান্দার ঘাটে একটি মেয়ে দেখেছে, সুন্দরী মেয়ে দেখেছে? হ্যাঁ। আমি দেখতে পারে তাকে মন্দের কি হয়? কারণ তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। ভালোবাসি? হ্যাঁ ভালোবাসি। সে কোন বাচ্চার মেয়ে? কোথায় বাড়ি, কোথায় ঘর, কিবা তার মাতা পিতা, কিবা নামই তাহার? সবকিছু বলছি আমি স্বামী। বলো। জানিনগর ঘর, ইছানীনগর ঘর। ইছানীনগরে থাকে। থাকে? পিতার নাম হচ্ছে ছাইমন সদাগর সনিকা! স্বামী। আর মেয়ের নাম হচ্ছে বেহুলা। বেহুলা, বেহুলা, বেহুলা! স্বামী ভুলে যাও সে বেহুলা না স্বামী। সনিকা! স্বামী আপনার দুটি পায়ে ধরছি, বেহুলাকে যদি আমার লোকাই না পায় তাহলে যে আমার লোকাই প্রাণে বাঁচবে না স্বামী। না বাঁচুক। না স্বামী। তবে কি সেই জন্তুর কাজ? তবে কি লেলিয়ে দিয়েছে? না না না, না। আমার কাছে জন্তুর কাছে যেতে হবে। জন্টু! বাবা, হ্যাঁ, আমাকে ডেকেছেন? আমি এই কারণে তোকে কুলে পিঠে করে মানুষ করেছিলাম। কেন বাবা? আমি কি তোর এইভাবে পুত্র স্নেহ দিয়ে তোকে মানুষ করেছিলাম? কি অপরাধ করেছি বাবা, একটিবার বলবেন? তুই তোর ছোট ভাইকে নিয়ে কোথায় গিয়েছিলি? হ্যাঁ বাবা, আমি গিয়েছিলাম শানিবান্দার ঘাটে বসিবাইতে। তারপর? তারপর এক সুন্দরী রমণীর প্রেমে পড়েছে লক্ষিন্দর। বাবা, ভালোবাসা কি অন্যায়? অন্যায় নয়। ভালোবাসা কি পাপ? তাও নয়। তাহলে কেন এইভাবে আমাকে ধমকাচ্ছেন? জন্টু, বলুন। আমি জানতাম না আমার স্ত্রী ও শত্রুর সাথে তুই এমনি ভাবে আমার একমাত্র পুত্র লোকাইকে লেলিয়ে দেবি। বাবা, আমি এই কারণে তোকে পুত্র চিহ্ন মানুষ করেছিলাম। আমি এই কারণে আমার বুকের মাঝে তোকে স্থান দিয়েছিলাম। আমি জানতাম না, আমি জানতাম না। বেরিয়ে যা স্বামী। হ্যাঁ বাবা, হ্যাঁ ঝন্টু, আমি বেরিয়ে যাব। না, আমি বেরিয়ে যাব। স্বামী আমিও জানতাম না যে আপনার পাঠ্য সন্তান। ঝন্টু, আজ আর কোনো কথা লুকিয়ে রাখবো না। বাবা, ঝন্টু, আপনি কি মনে করেছেন আমি পাগল? না, আমি পাগল নই। তাহলে পাগলের অভিনয় করছিস কেন? হ্যাঁ, আমি পাগলের অভিনয় করেছি। কেন করেছি জানেন? কেন? একমাত্র আমার কলিজার টুকরা লুকাইয়ের জন্য। ওর জন্য আমি হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারি। কিন্তু একটি কথা মনে রাখবেন, লোকারির চোখ দিয়ে যদি এক ফোঁটা জল ঝরে, তাহলে আমার হৃদয় থেকে শত ফোঁটা রক্ত ঝরে। লক্ষিন্দর ভালোকে প্রয়োজন হলে আমি জন্টু আমার জীবন দিয়ে হলেও লোকাইকে তার ভালোবাসার মানুষকে এনে দিব। যদি আপনি রাজি না থাকেন তাহলে চিরদিনের জন্য আমি আর লুকাই এই বাড়ি থেকে চলে যাব। চলো দাদা। বাবা, যাস নে বাবা, তোরা চলে গেলে আমি কেমন করে থাকবো বাবা? একটি বার মায়ের মনের অবস্থাটা দেখ বাবা। সনিকা, স্বামী আপনি বিলম্ব করবেন না স্বামী। আমার লোকাই বাঁচবে না, আমার ঝন্টু বাঁচবে না। আপনার দুটি পায়ে ধরে বলছি সনিকা। স্বামী, এই যে আমার মনের কথা নয় সনিকা। স্বামী, যাকে আমি বাবা আমার এই 6টি সন্তান হারিয়ে, হ্যাঁ আমি যাকে আমি বুকে আমার সন্তান হারানো ব্যথা ভুলে গিয়েছিলাম। বাবা, আমি জন্টুকে একটু পরীক্ষা করলাম ওর ভাই কেউ কেমন করে ভালোবাসে। আমি জানতাম না রে জন্টু, ভাইয়ের জন্য ভাই তার আত্মত্যাগ দিতে পারে। বাবা, বাবারি, এই কারণে তোকে আমি বিয়ে করাতে যাচ্ছি, তুই বিয়ে করস। এই কারণে আমার সিংহাসনে তোকে বকে বসাতে যাচ্ছি, তুই সিংহাসনে নিসনি। বাবা, এই কারণে তুই
তুই পাগলের অভিনয় করছিস তোর ছোট ভাইকে ভালোবেসে। জানি বাবা, আমি জানি না ভাইয়ের জন্য ভাই এত আত্মত্যাগ দিতে পারে। বাবা, আমি এই রাজ্য সিংহাসন কিছু চাই আর কোনো দিনই চাইবো না। একমাত্র আমার ছোট ভাই কলিজার টুকরা লোকাইকে ভালোবেসে যদি আমার জীবনটাও চলে যায় তাতে আমার কোনো দুঃখ নেই। আমি আপনার কাছে একটি কথাই বলবো, আপনি যদি আমাকে ভালোবেসে থাকুন আমার লক্ষিন্দরের ভালোবাসা মেনে নিন বাবা, মেনে নিন। মেনে নিন জন্টু রে, হে বাবা, তোর স্থান আমার পদতলে নয়, তোর স্থান আমার কলিজায় রে। ওরে মানিক, তোকে বুকে নিয়ে আমার সন্তান হারানো মুহূর্তে ভুলে গিয়েছিলাম রে বাপ। ঠিক আছে, আমি তোর কথা আমি রাখবো। আমি তোর কথা মতো এই মুহূর্তে আমি ঘটককে পাঠিয়ে দেবো সেই নিছানি নগরে। বাবা, মানিক, আমরা চলে যাচ্ছি, আপনি ঘটককে পাঠিয়ে দিন। চলে লুকাই, আমরা চলে যাই। দাদা, আর চোখের জল নাই রে, বাবা নিজে বলেছে বাবা ঘটককে পাঠিয়ে দেবে। চল যাও চলে বাবা, লুকাই, চল। ভিতরে যাও। স্বামী সরিকা, চলেন, এবার আমরা তোমার যেমন সন্তানের জন্য দরদ, হ্যাঁ আমার তো কলিজায় এমনি দরদ আছে। স্বামী। না না সরিকা, আর বসে থাকলে হবে না, তুমি যাও লোকাই আর জন্টুকে কিছু সেবা দাও। ঠিক আছে। আমি এই মুহূর্তে ঘটক মশাইয়ের বাড়ি চলে যাচ্ছি। যাও সনিকা, যাও, তুমি জন্টুকে কিছু সেবা দিয়ে যাও। না না না, আমি এই মুহূর্তে ঘটক মশাইয়ের বাড়ি যাবো। যেমন করে হোক না কেন, চিরশত্রু হলেও আমার যে যেতে হবেই, কারণ আমি যে জন্টুর প্রেমী পাগল। না, আমার যে জন্টুর কথা রাখতে হবে। ঘটক মশাই বাড়ি আছেন? ঘটক মশাই, আরে ও ঘটক মশাই। সদাগর মশাই নমস্কার। নমস্কার। তা কি জন্য ডাকছেন? ঘটক মশাই বলুন। আপনার কাছে কোনো সুপাত্রীর সন্ধান আছে? অবশ্যই আছে, ঘটকালি করি যখন। তাহলে কোথায়, কত দূর, কার কন্যা? বলবো? হ্যাঁ বলো। ঈশানীনগর ঘর, আহ, সাইমন সদাগর, তার কন্যা। তাহার কন্যা মা বেহুলা সুন্দর। বাহ, ভাই ঘটক মশাই, ভাই আমি জানতাম আপনি কি পারবেন সেটাই যেতে? অবশ্যই পারবো। আমি পারবেন বিয়ের প্রস্তাব নিয়ে যেতে? অবশ্যই ঘটক পারবো। মশাই, বলুন। আর বিলম্ব না করে এই মুহূর্তে আমরা আরাধ্য নিয়ে উল্কার বেগে ছুটে যান সেই নিছানি নগরে। সেখানে আছে কন্যা বেহুলা সুন্দর, আমার ঘরে আছে পুত্র সোনার লক্ষিন্দর। এই দুজনে করতে হবে বিয়ের অন্বেষণ। অন্বেষণ। পারবেন? অবশ্যই পারবো। ঘটক মশাই বলুন। তাহলে বিলম্ব নয়, যান বিয়ের দিন তারিখ দিয়ে বৃহস্পতি ভাই স্বাগত হয়ে আপনি স্বাগত হয়ে ফিরে আসবেন। চলুন, আসুন, এই মুহূর্তে চলুন। চলুন। হ্যালো হ্যালো, ওগো ঠাকুর, আমার 6টি কন্যাকে বিবাহ দিয়েছিলাম সেই চাঁদ সদাগরের পুত্রের সঙ্গে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার 6টি কন্যা যে কাঁচা চুলের আড়ি হয়ে আমার প্রাসাদে ফিরে এসেছে। এদিকে দেখতে দেখতে মা বেহুলা বেশ বড় হয়ে উঠেছে, তাকে একটি সুপাত্রের হাতে তুলে দিতে পারলেই আমি একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারি। ভগবান, সদাগর মশাই কে? বাড়িতে আছেন না? নমস্কার। নমস্কার নমস্কার। ঘটক আমাকে- মশাই। আমাকে চিনতে পারছেন? হ্যাঁ ঘটক আমি মশাই, সেই বলাই ঘটক। আপনাকে আমি চিনতে পেরেছি। আপনার মা বেহুলা আছে না? যে? এই বেহুলার বিয়ার প্রস্তাব নিয়ে আসছি। বেশ উত্তম প্রস্তাব নিয়ে এসেছেন আপনি। তা কোথায় বাড়ি, কোথায় ঘর, কি বা নাম তাহার? অবশ্যই পছন্দ হবে। আপনিও সদাগর, সেও সদাগর। উজানি নগর ঘর, উজানিনগর ঘর, চাঁদ সদাগর, চাঁদ সদাগর, তাহার পুত্র ধুলু লক্ষিন্দর। তাহার পুত্র ধোলাই লক্ষ্মীধর, ধোলাই লক্ষ্মীধর। ঘটক মশাই, বলুন। যে কথা এখানে দাঁড়িয়ে একবার উচ্চারণ করেছেন, দ্বিতীয়বার
সে কথা এখানে উচ্চারণ করবেন না। বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। সদাগর মশাই, আপনি মেয়ে বিয়ে দিবেন না? হ্যাঁ, বিয়ে দেবো। রাগ করুন কে? রাগের তো কোনো কথা না। আমার মা বেহুলাকে কেটে টুকরো টুকরো করে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবো, তবে ওই সৌদাগরের ঘরে আমার কন্যাকে আমি বিবাহ দেব না। বেরিয়ে যান এখান থেকে। সদাগর মশাই, বলে গেছে যাকে চুকি দেয় নাকি? হ্যাঁ, আপনার মেয়ে বিয়ে দিতে হবে। সে সাইমন 4 সদাগর, আপনার সাইমন সদাগর, পুত্র দুলা লক্ষ্মীধর, মা বেহুলা সুন্দর, বিয়ার অবন্ধেশ্বর। আপনি রাজি হয়ে যান, আমি চলে যাই উজানিনগর। অসম্ভব! আমি কিছুতে আমার মা বেহুলাকে ওই 14 সদাগরের পুত্রের সঙ্গে বিবাহ দেব না। কারণ আপনি জানেন, বেশ ভালোভাবে জানেন, আমার 6টি কন্যাকে বিবাহ দিয়েছিলাম সে 14 সদাগরের 6টি পুত্রের সঙ্গে। কিন্তু আমার 6টি কন্যা যে কাঞ্চা চুলের রানী হয়ে আমার প্রাসাদে ফিরে এসেছে। আবারও কি আপনি বলতে চান আমার মা বেহুলাকে সেই সদাগরের পুত্রের সঙ্গে বিয়ে দেব? তা কিছুতেই নয়। আপনি সম্মান নিয়ে এখান থেকে বেরিয়ে যান। আমিও বলাই ঘটক, আপনি যখন রাজি না হবেন আমি এখান থেকে চলে যাব না। আপনি রাজি হন, সম্মান মতো রাজি হন, আমি চলে যাই। আমি আপনাকে ভালোই ভালোই বলছি, এভাবে যদি না শুনেন তাহলে আমি আপনাকে ধারে ধরে আমার প্রাসাদ থেকে বের করে দিতে বাধ্য। আমি যাব না। যাবেন না? না, যাবেন না? না, আপনি রাজি হয়ে যান, আমি চলে যাব। হ্যাঁ। ঠিক আছে, বেরিয়ে যান এখান থেকে। 14 সদাগর, আপনি কেমন করে ভাবতে পারলেন আমি আবার আপনার সঙ্গে দ্বিতীয় ধার গ্রহণ করব? প্রয়োজন হলে মেয়েকে টুকরো টুকরো করে গঙ্গার জলে ভাসিয়ে দেব, না হলে মেয়ের গলা কেটে মাটিতে পুঁতে রাখবো। তবু আপনার পুত্রের সঙ্গে আমার কন্যাকে বিবাহ দেব না, দেব না, দেব না। ঘটকে পাঠিয়েছি সে নিশানীনগর, কিন্তু এখন পর্যন্ত ফিরে আসছে না। তবে কি আমার কারণ বুঝতে পারছি না। সদাগর মশাই, সদাগর মশাই, ঘটক মশাই আর বলবেন না। একই আপনি গিয়েছিলেন সুস্থ? আমি গিয়েছিলাম, আসলেন অসুস্থ। কারণটা কি? অসুস্থ হয়ে আসলাম। কারণ কি? আমাকে ঘাট ধরে বাড়ি করে দিচ্ছে। একই বলছেন ঘটক মশাই? আমরা সাপ খাই, একই আমরা কেঁচু খাই না, আমরা কেঁচু খাই না, আকাশ ধরে তাও খাই। সামনে গাজা মুখ সামলিয়ে কথা বলুন। আমি বলি নাই, সাইমন সদাগর বলেছি। আপনি কি সত্য বলেছেন? সত্য বলেছি। জান ঘটক মশাই, এই মুহূর্তে আমি বিশ্রাম আকারে বিশ্রাম গ্রহণ করুন। আমি এই মুহূর্তে পুত্র ঝন্টুকে ডেকে জিজ্ঞাসা করবো আর এক লোক বেহুলাকে ভুলে যাবে কিনা। সদাগর মশাই আসি, নমস্কার। নমস্কার। লোকাই, আরে লোকাই। বাবা, বাবা, ওই পাপি মুখে আমাকে কখনো বাবা বলে ডাকবি না। কেন বাবা, কি হয়েছে? কেন তুই জানিস না? কেন বাবা? তাদের কথা মতো আমি ঘটককে পাঠিয়েছিলাম নিশানীনগরে। সেখান থেকে আমার ঘটক অপমান করে আমাকে গালাগালি করে আমার প্রাসাদে ফিরে দিয়েছে। আমি জানতে চাই বেহুলাকে ভুলে যাবি কিনা। বাবা, বাবা, বলে যেতে হবে। আমি যে বেহুলাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি বাবা। অপমান করেছে জন্টু, আমি যে তাকে কখনোই ভুলতে পারবো না। দাদা, লোকাই, বাবাকে একটু বোঝাও না। হ্যাঁ, বাবাকে অপমান করেছে সাইমন সদাগর। আর কি বলবো রে বাবা? আপনি যদি অভয় দেন আমি একটি কথা বলতে চাই। অভয় দান করছি, তুমি নির্ভয় বলে চান না সাইমন সদাগরের কন্যা আপনার পুত্র বধূ হয়ে আসুক? 100 বার চাই। তাহলে আমিও আপনাকে কথা দিলাম, আমি যদি জন্টু সাইমন সদাগরের কন্যা বেহুলাকে আপনার পুত্র বধূ করে না আনতে পারি, বৃথায় আমার নাম জন্টু নয়, আর আপনার সম্মুখে আমার এই মুখখানে নিয়ে দাঁড়াবো না। সত্যি বলছিস? হ্যাঁ আব্বা হুজুর। তুই আমার সঙ্গে কথা দিচ্ছিস? হ্যাঁ, আমি কথা দিলাম। আমি তোকে কথা দিচ্ছি যে তুই যদি 4 সদাগরের একমাত্র সন্তান হয়ে থাকিস তাহলে তুই আমার আদেশে মাথায় নিয়ে এই মুহূর্তে চলে যাও কার বেগে সেই সাইমন সদাগর বাড়ি। যতক্ষণ পর্যন্ত একমাত্র বেহুলাকে আমার পুত্র বধূ করে আনতে পারবি ততক্ষণ পর্যন্ত তোর মুখ আমি দর্শনই করতে চাই না। কিন্তু আব্বা হুজুর, কিন্তু মানে আমার কিছু টাকা লাগবে। টাকা দিয়ে কি হবে?
আমি সেই টাকা দিয়ে নিশানীনগর একটি নতুন বাজার বসাবো। তারপর সেই বাজারে কুট্টি বুড়ির দ্বারায় বেহুলাকে বাজার এনে আমি যেমনি ভাবেই পারি বেহুলাকে আপনার সম্মুখে নিয়ে আসবো। কথা দিচ্ছিস? হ্যাঁ, কথা দিলাম। আমি তোকে কথা দিচ্ছি, তুই এই মুহূর্তে চলে যা তোর মায়ের কাছে, সেখান থেকে সিন্ধুকের চাবি নিয়ে যত টাকার প্রয়োজন আছে টাকা নিয়ে যা। কিন্তু একটি কথা মনে রেখেছি, টাকা দিয়ে নয়, যেমনি ভাবে হোক না কেন একমাত্র সাইমন সদাগরের একমাত্র বেহুলাকে যতক্ষণ পর্যন্ত চাঁদ সদাগরের পুত্র পদকে আনতে পারবি ততক্ষণ পর্যন্ত তোদের মুখ আমি দর্শন করতে চাই না। দাদা, আমার বাবাকে অপমান করেছে। হ্যাঁ লুকাই, হ্যাঁ চলো। সাইমন সদাগর, তুমি বাঘের লেজ দিয়ে কান খুঁচিয়েছ। তুমি জানো না এই জন্তু কি জিনিস, যেখান দিয়ে সুই যাবে না আমি জন্তু কোথাল ঢুকিয়ে দেই। লুকাই। দাদা, এইবারের যুদ্ধ হচ্ছে আমাদের জয়ের যুদ্ধ। তুমি ঠিক বলেছো দাদা। যেমনি ভাবেই হোক বেহুলাকে চাই। চল চলো দাদা, চল লুকাই, চলো। দাদা, এইটা হচ্ছে নিশানীনগর। হ্যাঁ, এই জায়গাটা আমি আগেই লোক দিয়ে কিনে রেখেছি। দাদা, এই বাজারে এইখানে বাজারে বসিয়ে তারপরে বেহুলাকে আনবো। তাহলে বাজার বসাই, তাই না? হ্যাঁ, বাজারটা আমাদের নিজেদেরই বসাইতে হবে। তাহলে চলো চলো। বাজার বসাইলাম বসাইলাম নিশানীনগর, বাজার বসাইলাম। বসাইলাম আমি সিঁদুরের দোকান, বাজার বসাইলাম বসাইলাম নিশানীনগর, বাজার বসাইলাম। বসাইলাম বসাইলাম নিশানীনগর, বাজার বসাইলাম। তারপরে বসাইলাম আমি চুরির দোকান, বাজার বসাইলাম বসাইলাম নিশানীনগর, বাজার বসাইলাম। বাজার বসাইলাম। তারপরে বসাইলাম আমি পুতুলের দোকান, বাজার বসাইলাম বসাইলাম নিশানীনগর, বাজার বসাইলাম। দাদা, একটু দাঁড়া। এই এলাকায় একটা কুটনি বুড়ি আছে। হ্যাঁ, সেই বুড়িকে আমি দেখি খোঁজ পাওয়া যায় কিনা। তাহলে ডাকো। দাদি, ও দাদি, রে এসে দেখে যাও। ওই কনে তুমি এসেই দেখো না। মারা দেহটাই না ধরে আবার। এই কুটুনি কুটুনি বলে ডাকলো মরে কে, অতি সুখে শুয়াছিলাম কুমারের বুকে।